আমি কৃষ্ণ পাত্র। আপনাদের আরও একটি পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সোজা কথায় বলতে গেলে একটা কথা বলা যায় যে আমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা প্রত্যেকেই জানেন যে গ্রাম বাংলার প্রত্যেকদিন কিছু না কিছু সুখ দুঃখের কাহিনী থাকে। হ্যাঁ, আজ একটা সেই রকম সুখ দুঃখের ছোট্ট কাহিনী আপনাদের সামনে শেয়ার করতে চাই। বর্তমান পরিস্থিতি যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য এবং তার আশেপাশের রাজ্য একটা যেমন চিত্র, অপরদিকে ভারত যেমন একটা দেশ তেমনি ভারতের যে প্রতিবেশী দেশ সেখানে আপনার বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান এবং একটু যদি দূরে যাওয়া যায় যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রি বলছি, অর্থাৎ বিশেষত আমেরিকা, আর এদিকে রাশিয়া বা চীন। এই একটা চিত্র, অর্থাৎ আমাদের একটা দেশের ভেতরের চিত্র, একটা দেশের বাইরের চিত্র। কিন্তু বর্তমানে ভেবে দেখুন, আমরা যে সমস্ত জিনিস বইয়ের পাতায় পড়েছি, যে সমস্ত লড়াইয়ের কথা বইয়ের পাতায় পড়েছি, আজকের ক্রাইসিসটা বা আজকের অভাবটা কোথাও তো সেটাকে ছাড়িয়ে গেছে। কোন অর্থে? দেখুন, প্রত্যেকটা রাজ্যে কম বেশি আজকের যে বড় সমস্যা বেকারত্ব, এটা একটা বড় সমস্যা মানতেই হয়। এর পাশাপাশি আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, আপনারা দেখে নিন যে পশ্চিমবঙ্গ একসময় শিক্ষা সংস্কৃতির চর্চা কেন্দ্র ছিল বা বিন্দু কেন্দ্র ছিল, আজ সে থেকে অনেকটা সাইডে ছড়িয়ে গেছে, অর্থাৎ না বরাবর। সেখানে প্রত্যেকটা জিনিস আমাদের হৃদয়কে ব্যথিত করে। অপরদিকে আশেপাশের যে রাজ্যগুলো যেমন বিহার ধীরে ধীরে হয়তো উন্নতির সিঁড়িতে চড়তে আরম্ভ করছে। বা আমি নিয়োগ ক্ষেত্রে যদি বলি, সেটা পশ্চিমবঙ্গ অনেক ক্ষেত্রে বরাবর পিছিয়ে গেছে। হ্যাঁ, অন্যান্য রাজ্যও আছে, একেবারে নেই যে সব ক্ষেত্রে হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে। এটা আমাদের দেশের ভেতরের চিত্র গেল। এবারে দেশের বাইরের চিত্রটা একটু আপনাদের সামনে তুলে ধরি। বিগত 3-4 বছর বা আরও যদি কয়েক বছর দেখা যায়, সেখানে ফিলিপিন্স, গাজা বা ইসরায়েল এদের মধ্যে বা হামাসের মধ্যে একটা বড় ধরনের লড়াই চলছে। হ্যাঁ, এইগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা ভিডিও করার চেষ্টা করব ইন ডিটেলস। এবং বর্তমানে ট্রাম্প সরকার আসার পর থেকে যে ট্রেড ব্যবসা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উপর যে শুল্ক চাপানো, এই নিয়ে এক প্রকার একটা বড় যুদ্ধ, যেটাকে আমরা প্রত্যেকে বলছি ট্রেড ওয়ার, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্পর্কে যুদ্ধ চলছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে দেখুন একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে আছে। এই মুহূর্তে রিসেন্ট আপনারা জানেন দিল্লি, জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদ এই জায়গাগুলো সবচেয়ে বেশি একদম টেরারিস্ট অ্যাটাকের একটা বড় জায়গা হয়েছে। তার মধ্যে দিল্লিতে ব্লাস্ট হয়েছে, কাল বা পরশু কিছুদিন আগে জম্মু কাশ্মীরে ব্লাস্ট হয়েছে। সুতরাং এই মুহূর্তে আমরা এবং পুরো দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা একদিন ঠিক হবে, কিন্তু আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে এবং আগেকার সিদ্ধান্তগুলোকে আরো ভালোভাবে নিতে। নমস্কার।